ডাইকা নিবে কাছে, বলবে এদিকে না আপনারা চিনছি, আপনি এদিকে এদিকে আসেন, আপনারা চিনছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাত গভীরে সবার কাছে অনুরোধ, জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে সাজা। যুবক ভাই, তুমি তো সুন্দরী হতে চাও, তুমি চুল চেহারা লেবাস পোশাক সাজাইতে চাও, নবীর সুন্নাত মতো সাজাও। নবীজি কিভাবে চুল রাখতেন, নবীজির চেহারা কেমন ছিল, নবীজির দেহ পোশাক কেমন ছিল, তুমি দেখো সুন্দর লাগে কিনা। ইনশাআল্লাহ সুন্দর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে কেউ ছিল না, কেউ নাইও, কেউ হবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। নবীজির একটা একটা সুন্নত আমাদের জীবনের সৌন্দর্য, আমাদের আখিরাতের পাথেও আমাদের জান্নাতের সামান। আমি প্রত্যেক দিন এই নবীর সুন্নাতের এই কিতাব বিক্রি করি, আমার সাদা গাড়িতে ইচ্ছা করে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, আগামীকাল যিনি আসবেন, আমাদের পরম শ্রদ্ধেয় সুলতানুল ওয়াইজিন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার যিনি শায়েখ, আরও বড় বড় বুজুর্গ আলেমদের শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ হজরত এই কিতাবটা লিখছেন। বাংলা ভাষায় 600 পৃষ্ঠাব্যাপী এই কিতাব নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, যত সুন্নাত নবীর জীবনের আছে ছোট বড় বিস্তারিত বিতাফসিল ব্যাখ্যা সহ এই কিতাবের মধ্যে আছে, দলিল সহ। জীবনে কারো ঘরে থাকলে মা চাচি বোন দাদি নানি ছোট বড় যে যখন পড়বেন প্রতি পৃষ্ঠায় নবীজির কোনো না কোনো সুন্নাত শিখতে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। আমি হজরতের কাছ থেকে এটা আনছি। আমি বলছি যে হজরত আমি এটা বিক্রি করবো এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নতের একটা বই পৌঁছুক। একটা সময় মুসলমানের ঘরে ঘরে বেহেশতি জেওরা ছিল, মুকসুদুল মুমিনিনের বই থাকতো, কম বেশি মা চাষিরা পড়তো, এমন একটা বই আপনারা সুযোগ হলে নিয়েন। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, মাদ্রাসাকে মহব্বত করেন, মাদ্রাসায় দান সদকা করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় বলে, মাদ্রাসা সর্বসাধারণের কাছে 3টা জিনিস চায়। 1 নম্বর দোয়া, 2 নম্বর আতফাল সন্তান, 3 নম্বর আমওয়াল দান সাদাকা। কোন মুসলমান যদি কোনো মাদ্রাসায় 3টা জিনিস করে, 1 দোয়া করে, মাদ্রাসায় নিজের হোক বা কারো সন্তান পড়তে দেয়, কিছু দান সাদাকা করতে থাকে, হুজুর বলে ইনশাআল্লাহ আমি আশা করি কিয়ামতের দিন ওই মাদ্রাসার ওলামা তোলাবারা আশা করা যায় ওই লোকটাকে, ওই চাচাকে, ওই ভাইকে ডাইকা নিবে কাছে, বলবে এদিকে না আপনারা চিনছি, আপনি এদিকে আসেন, আপনারা চিনছি, আপনারা চিনছি। আম করে অনেক মানুষ বলে না, এই রাস্তাঘাটে চলতে ফিরতে হুজুর হুজুর আমরা চিনছি চিনছি, এদিকে আসেন। কিয়ামতের দিন তালেব ইলম আপনাকে বলবে, ভাই আপনারা আমি চিনছি, আপনি আমগো মাদ্রাসায় আসা যাওয়া করতেন, দোয়া করতেন, দান সদকা করতেন, চাচা আপনারা আমি চিনছি, ইনশাআল্লাহ আশা করা যায়। এজন্য প্রত্যেকেই মাদ্রাসার জন্য কিছু দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন দিবেননি, এখন 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 দেন, পকেটে হাত দেন, দেন ইনশাআল্লাহ, যদি থাকে দেন, মাদ্রাসার জন্য দেন, রুমাল নিয়ে যান সবাই। ছেলেরা তোমার কাছে যদি 10 টাকা থাকে দাও, এই নিয়তে দাও, আল্লাহ যেন তোমারে নামাজি বানায়, আল্লাহ যেন তোমারে চরিত্রবান বানায়। বাবা আপনারা দেন, যারা আবার কালকে দিয়েন, যারা বেশি টাকা দিবেন তো কালকে দিয়েন, আজকেও দেন, দেন ইনশাআল্লাহ বরকত হবে, ঠকবেন না। ওঠো না ভাই, 2-4 জন ভাই মাঝখান দিয়ে ওঠো, মাদ্রাসার ছাত্র ওঠো। মাশাআল্লাহ, আল্লামা আনিসুর রহমান আনসারী হুজুরের ওয়াজ শুনতে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে। মাশাআল্লাহ, অনেক ক্যামেরাম্যানও আসছে এখানে, অনেক মডেলের ক্যামেরা দিয়েও হুজুরের ওয়াজ ভিডিও করা হয়েছে। দেখেন কতগুলো ক্যামেরা আসছে হুজুরের ওয়াজ রেকর্ড করার জন্য। আনিসুর রহমান আশরাফি হুজুরের জন্য সকলে হাস করে দোয়া করবেন।